আজাদ কাশ্মীর। আজাদ কাশ্মীরে আজ আন্দোলনে 30 জন মানুষ মারা গেল গুলি খেয়ে। সেটাও কাদের হাতে? সেটা হচ্ছে পাকিস্তান আর্মির কাছে। আজকে কাশ্মীরের আজাদ কাশ্মীরের মানুষ বিরোধিতা করছে পাকিস্তান সরকারের বিরুদ্ধে। সেই পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিরোধিতা করার পর তাকে গুলি খেয়ে মরতে হচ্ছে, সেটা হচ্ছে পাকিস্তান আর্মির হাতে। আজকে এই দিনটা কিভাবে এলো? আজকে পাকিস্তানের সরকারের বিরুদ্ধে এত আন্দোলন কিভাবে তৈরি হচ্ছে? সেটার মেন কারণ হচ্ছে পাকিস্তান সরকারের রাজনীতি। আজকে পাকিস্তান সরকার যেভাবে সব কিছু কাজ করছে তার ফল কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি, এবং তার সেই ফলে যদি কেউ আন্দোলন করছে আজকে তাকে মরতে হচ্ছে। আজকে এই আজাদ কাশ্মীর কোনটা সেটা ডিসকাশন করবো। আজাদ কাশ্মীর কি, কেন এই আন্দোলনগুলো তৈরি হচ্ছে, পাকিস্তান সরকারের বিরুদ্ধে এত কেন আন্দোলন? কারণ কিছুদিন আগে আমরা দেখলাম যে বলুচিস্তান বলে যে রাজ্যটা, বলুচিস্তান রাজ্যটা প্রায় ডিক্লেয়ার করে দিয়েছে, তাদের আলাদা পতাকা জারি করে দিয়েছে যে আমরা আলাদা, পাকিস্তানের কোনো তাদের নিয়ম মানবে না, এবং পাকিস্তান থেকে আলাদা তারা সংবিধান, পাসপোর্ট সাইজ পাসপোর্ট সব কিছু ডিক্লেয়ার করে দিয়েছে। আজকে এই যে আজাদ কাশ্মীর, আজাদ কাশ্মীর কোনটা? আজাদ কাশ্মীরের কাছেও কিন্তু নিজস্ব পতাকা আছে, নিজস্ব সংবিধান আছে, নিজস্ব প্রধানমন্ত্রী আছে, সব কিছু আছে। এই আজাদ কাশ্মীরটা হচ্ছে যে ভারতের উপরের দিকে যে অংশটা, সেটা হচ্ছে কাশ্মীর, আমাদের জম্মু কাশ্মীর। সেই জম্মু কাশ্মীরের অর্ধেকটা জায়গা কিন্তু পাকিস্তানের কাছে 1948 সাল থেকেই আছে। 1948 সালে তারা স্বাধীনভাবে থাকতে চেয়েছিল, যে আমরা স্বাধীনভাবে থাকবো, কিন্তু ওইখানে পাকিস্তানের যে ইন্টারফেয়ার তা সেটা বেশি, এবং পাকিস্তানি সেখানে আলটিমেটলি শাসনই করে। সেটা কিভাবে? এই যে পাকিস্তানের কাছে যে আহ, জম্মু কাশ্মীরের এলাকাটা আছে, এটা হচ্ছে দুটো ভাগে তারা ভাগ করে দিয়েছে। এক হচ্ছে পিওকে, পাক অকুপাইড কাশ্মীর, সেটা হচ্ছে আজাদ কাশ্মীর। আর উপরের দিকে হচ্ছে, সেটা হচ্ছে গিলগিট রাজ্য বলে একটা জায়গা, সেই গিলগিট রাজ্য সেটা পাকিস্তানের অধীনে। এই জায়গাটা হচ্ছে পাকিস্তানের। এবার এইখানে যেটা পিওকেতে নিজস্ব প্রধানমন্ত্রী আছে, আলাদা ভোট হয় 3 দফায়, এবং সেই ভোটের আলাদা প্রধানমন্ত্রী, আলাদা মন্ত্রিত্ব, সব কিছু কিন্তু আলাদাভাবে তৈরি হয়। এইখানে বিষয় হচ্ছে আজকে যে আন্দোলনটা করছে সেটা হচ্ছে এই ভোটের পরে ভোট নিয়ে যে বিরোধী দল আছে, সেও বিরোধী দলটা কিন্তু প্রপার বিরোধী দল নয়, কারণ এইখানে যে প্রপার বিরোধী দল ছিল সেটা হচ্ছে ইমরান খানের। আর আজকে পিএনএলএম যে পার্টি, সেটা হচ্ছে শেহবাজ শরীফের, যার যে পাকিস্তানের এখন প্রধানমন্ত্রী, সেই পার্টি আর ইমরান খানের পার্টি, দুটো বিরোধী দল, একটা টক্কর দেওয়ার মতন দুটো দল ছিল। তো ইমরান খানের যে দল সেটাকে তো আগেই ব্যান্ড করে দিয়েছে, কারণ ইমরান খান এখনো জেলে বন্ধ, এবং তার কোনো পার্টির ওইখানে। এবার ছোট একটা পার্টি ছিল, সেটা হচ্ছে জাক পার্টি, JSS। তো এই জাক পার্টি এখন বিরোধী দল হয়ে দাঁড়াচ্ছে। তো তারা বিরোধ করছে এই যে ভোট হচ্ছে, সেই ভোটের সিট সংখ্যা নিয়ে। সেইটা কীরকম? সেইখানে হচ্ছে যে এই যে পিওকে আছে, পিওকে 53টা সিট, ঠিক আছে। এই 53টা সিটের মধ্যে 8টা সিট হচ্ছে রিজার্ভ, তাহলে বাঁচে কটার? 45টা সিট। তাহলে এই 45টা সিটের মধ্যে আবার 12টা সিট হচ্ছে তাদের জন্য সংরক্ষণ, যারা পিওকে ছাড়ে নিয়ে 1948 সালে যখন ভারত পাকিস্তান আলাদা হয়, তখন পিওকে থেকে গিয়ে যারা পাকিস্তানে বসবাস করেছে বা অন্য কোথাও বসবাস করেছে, পিওকে থেকে দূরে আছে, তাদের জন্য এই সিটটা। তাহলে 1948 সাল থেকে এরকমই চলছিল। এখন বর্তমান সময়ে পিওকে যে মানুষ আছে বা আজাদ কাশ্মীর মানুষ আছে, তারা বুঝতে পারছে যে ওই যে 12টা সিট, সেই 12টা সিটে কিন্তু সরকার তার নিজস্ব যে প্রতিনিধি আছে, যে পিএনএলএম এমএল যে আছে, পার্টি আছে শেহবাজ শরীফের, সেই পার্টির লোক ওইখানে ওই সিটগুলো দখল করে পার্টিসিপেট করছে। আজকে কিন্তু শেহবাজ শরীফের মেন পার্টি প্রথম দফায় সে জিতেছে, এবং শেহবাজ শরীফের পার্টি একটাই পার্টি, এখন বিরোধী দল সেরকম কোনো পার্টি নেই, তাহলে তার জেতার সম্ভাবনাটা অনেক বেশি। তারা জিতলে তাদের মতন সব কিছু করবে, তো সেটা তো স্বাভাবিক। তো সেই হিসাবে যাক যে পার্টি আছে বিরোধী দল, তারা চাইছে যে আমরা কাশ্মীরের কিছু উন্নতি চাই, এবং কাশ্মীরের রাস্তাঘাট ঠিক করতে চাই। এই যে কাশ্মীরে, আজাদ কাশ্মীরের আমাদের জিনিসের দাম বেড়ে যাচ্ছে পাকিস্তান থাকার, এই জিনিসের দাম যাতে কম হয়, এই জিনিসটা কিন্তু জাক পার্টি চাইছে এবং আন্দোলনটা তৈরি করেছে। এবং এই আন্দোলনটা প্রায় 10 দিন ধরে চলছে। সেইখানে কি করেছে সরকার? দেখছে আন্দোলন তৈরি হচ্ছে, ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে, কারণ ইন্টারনেটের মাধ্যমেই তো সব ছড়াবে। ইন্টারনেট বন্ধ, ব্যাংক বন্ধ, কারণ ইন্টারনেট থাকলে না থাকলে তো ব্যাংকও চলবে না। তো ওইখানে পুরোপুরি ব্যাংক একদম বন্ধ হয়ে আছে, ইন্টারনেট একদম বন্ধ হয়ে আছে। এবার সোশ্যাল মিডিয়ায় কোনো পাঠাচ্ছে না, কিন্তু একটা সময় তো কোনো না কোনো করে ইন্টারনেট তারা পাবেই। কিছুদিন পরে ইন্টারনেট করবে। ভিডিওগ্রাফি তো সবাই করে রাখে মোবাইলে, সেই ভিডিও আজকে সোশ্যাল মিডিয়ায় যখন ইন্টারনেট সেখানে আছে, সেখান থেকে বাইরে বাইরে সবাই দেখতে পাচ্ছে যে কী রকমভাবে পিওকের মানুষকে অত্যাচার করছে। আজকে অত্যাচার মানে পাকিস্তানের যে আর্মি আছে
তারা কিভাবে মানে নৃশংসভাবে তাদেরকে মারছে, অত্যাচার দেখলে পর্যন্ত চোখে জল চলে আসবে। আজকে পাকিস্তান যে ইউএনএ গিয়ে যে পিওকে নিয়ে কথা তুলতো, আর সেই পিওকে নিয়ে যে সাপোর্ট করতে চায় না, বা বাকি যে তুর্কি আছে, সেই তুর্কিও তো সেই পিওকে নিয়ে সাপোর্ট করেছে। আজকে আমেরিকাও তাদেরকে সাপোর্ট করেছে পিওকে নিয়ে। কিন্তু আজকে পিওকের মানুষের উপর যে নির্যাতন, যে জুলুম হচ্ছে, সেটা আজকে সারা বিশ্বের মানুষ দেখতে পাচ্ছে। আজকে সারা বিশ্বের মানুষ দেখে বুঝতে পারছে যে পাকিস্তান কোন লেভেলে তাদেরকে অত্যাচার করে। আজকে কেউ একটা নিজের ভালোর জন্য বা প্রত্যেক মানুষের ভালোর জন্য একটা আন্দোলন তৈরি করছে, সরকারের কাছে চাইছে। আজকে ভারতের যে আন্দোলন হলো, সেইখানে কিন্তু কোনো মারা যায়নি, সরকার নিজস্ব আজকে আজকে আমাদের যে ধর্মেন্দ্র প্রধান ছিল, সে ইস্তফা পর্যন্ত দিয়ে দিয়েছে। ছাত্র আন্দোলনের যে মাং ছিল সেটা কিন্তু সরকার মেনেছে। আজকে ওইখানে কিন্তু এই মাংগুলো মানার থেকে তাদেরকে সব থেকে বড় পাকিস্তানের একটাই অস্ত্র হচ্ছে, তাদেরকে মেরে দাও, নৃশংসভাবে মেরে দাও। কারণ এতদিন পর্যন্ত তারা যেভাবে বাঁচতো, পাকিস্তান যে আইএসআই গোষ্ঠী বা জঙ্গি গোষ্ঠীকে নিয়ে, আজকের ডেটে ইন্টারনেট স্যাটেলাইট এতটাই উন্নত যে জঙ্গি গোষ্ঠী কোথায় তৈরি হচ্ছে সেটা কিন্তু আগের থেকে খবর পেয়ে যায়। আজকে সেই খবর পেয়ে তাদেরকে ঘরে ঢুকে মারা, সেটা ভারতবর্ষ কিন্তু দেখিয়ে দিয়েছে যে তাদের ঘরে ঢুকে কিভাবে মারতে হয়। আজকে পাকিস্তানও জানে, বা পাকিস্তান লোক বুঝে গেছে যে জঙ্গি গোষ্ঠীতে আর কোনো আমাদের রোজগার নেই, জঙ্গি গোষ্ঠীতে ঢুকবো বাস শেষ। ওই যে ইয়ে হওয়া কি বলে, শহীদ হওয়া, ওই শহীদ হওয়ার গল্প শেষ হয়ে গেছে তাদেরকে। যে স্বর্গের সুখ পাবো, সেই স্বর্গের সুখ শেষ। কারণ তারা জানে যে ইন্ডিয়া ঢোকার আগেই যেখানে গোষ্ঠী থাকুক শেষ করে দেবে। তো এই যে ঘটনাটা তারাও বুঝে গেছে যে এইভাবে আর দিন চলবে না। প্রত্যেকটা রাজ্য এবার ধীরে ধীরে পাকিস্তান থেকে আলাদা হতে চাইছে। বলুচিস্তান যেমন আলাদা হলো, জম্মু কাশ্মীরের এই ঘটনার পরে একদম 100% শিওর যে আজকে জম্মু কাশ্মীরও পাকিস্তান থেকে আলাদা হতে চাইবে। আজকে এই পাকিস্তান থেকে কত যে টুকরো হবে সেটা দেখার বিষয় আছে। আজ থেকে 1 বছর না, 10 বছর পরে দেখে নেবেন যে 10 বছর পরে কতগুলো পাকিস্তানের টুকরো হয়ে যায়। কারণ এইটা পাকিস্তানকে, আর আজকে আসিম মুনির যে কাজ করছে, নিজে পরমাণুর শক্তি সবকিছু নিয়ে নেবে, আর যে আমি সবকিছু পেয়ে যাবো, পরমাণু শক্তি নিজের হাতে করে নেবে, তারপর ও ভাবছে নিজেকে হিরো মনে করছে। আজকে এই যে ইন্টারনাল ডোমেস্টিক ঘটনাগুলো ঘটছে পাকিস্তানে, সেইগুলো পাকিস্তানকে শেষ করে দেবে। আজকে শেহবাজ শরীফের সরকার, আজকে ট্রাম্প আছে, ট্রাম্পের জন্য কিছুদিন সে চাইছে বেঁচে নাকি বাঁচার মতন। কারণ ট্রাম্পের সাথে ও কি বল, পা পা ধুয়ে জল খাওয়ার মতন এখন করছে। শেহবাজ শরীফ হোক, আসিম আসিম মুনির হোক, ঠিক আছে। এবং ওখানের যে বিদেশ মন্ত্রী আছে তার প্রত্যেকেই, বিলাওয়াল ভুট্টো, সব পাকিস্তানের যতই নেতা আছে সব এখন আমেরিকার আন্ডারে আছে। চায়নার এই দুটো দেশ না থাকলে পাকিস্তান নাম নিশান একদম শেষ হয়ে যেত, এবং শেষ হয়ে যাবেই, এটা গ্যারেন্টি। ট্রাম্পেরও দিন কিছুদিন, তারপর ট্রাম্পের পরেও তার অবস্থা, পাকিস্তানের অবস্থা দেখা যাবে যে পাকিস্তান কোন লেভেলে পৌঁছাতে পারে। আজকে যে এইভাবে প্রিয় মানুষের উপর তারা নিজেদের দাবি সরকারের কাছে রাখাতে, যদি তাদেরকে মরতে হয়, তারা কিন্তু একদিন প্রতিবাদ করবে সরকারের বিরুদ্ধে যে আমরাও পাকিস্তান থেকে আলাদা হবো। আজকে বলুচিস্তান যেমন আলাদা হয়েছে, পিওকেও আলাদা হবে, এবং পিওকে আলাদা হওয়ার পরে গিলগিট যে আছে উপরের দিকে রাজ্য, তারাও আলাদা হবে। তারা যতই চাক এখানে। আর গিলগিট আলাদা হলে সিপেক যে করিডোর আছে চায়নার সাথে, সব কিছু আলাদা হয়ে যাবে। একদিন ইন্ডিয়া তো 100% শিওর যে একদিন পিওকে বা গিলগিট যে রাজ্য আছে পাকিস্তান, যে ভারতের ম্যাপ আছে সেই ম্যাপটা কমপ্লিট করে রেখে দেবে, এটা 100% শিওর। আজকে সেইটা হওয়ার পরে দেখার বিষয় যে সেটা কত দিনে হচ্ছে। আজ থেকে কত দিন, আজ থেকে 2 বছর লাগছে না, 5 বছর লাগছে না, 10 বছর লাগছে। একটা দিন তো এই ঘটনাটা ঘটবেই যে পিওকের মানুষ একদম সচেতন হবে এবং ভারতবর্ষের দিকেই ঢলে পড়বে, এটা 100% শিওর। এটা নিয়ে কোনো সংশয় নেই। আর আজকে এই পর্যন্তই ছিল যে আলোচনা, যে আপনাদের এই আলোচনা কেমন লাগছে কেমন না আপনারা অবশ্যই জানান। আর আমাদের এই ভিডিওকে আপনারা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে দিন, যাতে আপনারা পরবর্তী ভিডিওগুলো আপডেট পেয়ে যান। নমস্কার।